ফিফা বিশ্বকাপকে ছাড়িয়ে গেল ক্লাব ফুটবল বিশ্বকাপ। শুনতে ঘোর লাগলেও এমনটাই সত্যি, কেননা ফিফার ওয়েবসাইট তথ্য বলছে ফিফা বিশ্বকাপের চেয়ে ক্লাব বিশ্বকাপে বেশি প্রাইজ মানি খরচ করছে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। এমনকি তা নিয়ে অনেকেই করছেন ফিফার সমালোচনা। অনেকের মত এটা ফিফার খামখেয়ালি সিদ্ধান্ত, বোকামির শামিল। এইভাবে চললে ফিফা বিশ্বকাপে খেলার জন্য আগ্রহ হারাবে ফুটবলাররা। প্রাইজ মানির হিসেবে ক্লাব বিশ্বকাপ ফিফা বিশ্বকাপকে ছাড়িয়ে যাবার আরও বিস্তারিত খুঁটিনাটি থাকছে রিপোর্টে। প্রতিটি মহাদেশের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে 2000 সালে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করে ফিফা। কখনো 6 দল, কখনো 7 দল নিয়ে। তবে বিভিন্ন মহাদেশের ক্লাব প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত সেই বিশ্বকাপ খুব বেশি সাড়া ফেলতে পারেনি কখনোই। বছরের শেষের দিকে 10 দিনের মধ্যে অল্প কয়েকটি ম্যাচের মধ্যে শেষ হয়ে যেত ফিফা ক্লাব বিশ্বকাপ। এভাবেই চলতে থাকে ফিফা ক্লাব বিশ্বকাপের যাত্রা, যা কখনোই সাড়া ফেলতে পারেনি ফুটবল ভক্তদের মাঝে। তবে এবার ক্লাব বিশ্বকাপকে বৈশ্বিক রূপ দেওয়ার জন্য টুর্নামেন্টের কলেবর বাড়িয়েছে ফিফা। পৃথিবীর 6 মহাদেশ থেকে অংশ নিচ্ছে মোট 32টি ক্লাব, যেমনটা জাতীয় দলের বিশ্বকাপে এতদিন হয়ে এসেছে। আর প্রথমবার 32 দল নিয়ে আয়োজিত হওয়া ক্লাব বিশ্বকাপ প্রথম আসরেই করল বাজিমাত। কেননা জাতীয় দলের বিশ্বকাপকেও যে ছাড়িয়ে গেল এই টুর্নামেন্ট। না, মাঠের খেলার নিবেদনে ফিফা বিশ্বকাপের ধারে পাশেও যেতে পারেনি ক্লাব বিশ্বকাপ, কিন্তু প্রাইজ মানির হিসেবে ছাড়িয়ে গেল ফিফা বিশ্বকাপকে। কেননা জাতীয় দলগুলোকে নিয়ে আয়োজিত 2022 কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল $44 কোটি, কিন্তু ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি শুনলে মাথা চক্কর দিয়ে উঠে, কেননা $100 কোটি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রাইজ মানিতে কতটা এগিয়ে ক্লাব বিশ্বকাপ। এ কারণে অবশ্য চারদিকে সমালোচনায় চলছে ফিফার। অনেকের মতে ক্লাব বিশ্বকাপে এমন বিপুল পরিমাণ প্রাইজ মানি জাতীয় দলে বিশ্বকাপে খেলার জন্য ফুটবলাররা আগ্রহ হারিয়ে ফেলবে, যা দিন শেষে ফুটবলের জন্য ক্ষতির কারণই হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এমন বিপুল পরিমাণ প্রাইজ মানি ফিফা খরচ করবে কোথায়? মূলত মোট প্রাইজ মানির অর্ধেকের বেশি খরচ হবে স্রেফ দলগুলোর অংশগ্রহণ বাবদ। যেমন ওশনিয়ার দল অকল্যান্ড সিটি মাঠে যেমনই করুক, তারা পাবে $35.80 লাখ। আবার আফ্রিকা, এশিয়া ও উত্তর আমেরিকার দেশগুলোর ক্লাব পাবে $95.50 লাখ। দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য বরাদ্দ $1,52.10 লাখ। আর ইউরোপের দলগুলো পাবে $1,28.10 লাখ থেকে $3,81.90 লাখ মধ্যে। এছাড়াও দলগুলোর প্রতিটি জয়, হার ও নকআউট অনুসারে অঙ্ক আরো বাড়তে পারে। চ্যাম্পিয়ন দল পাবে মূলত $4 কোটি। এই প্রাইজ মানি যাবে ক্লাবের অ্যাকাউন্টে। খেলোয়াড়রা কেমন পাবে, আদৌ পাবেন কিনা, সেটা ক্লাবেরই সিদ্ধান্ত নিতে হবে। বলে রাখা ভালো, 14 জুন বাংলাদেশ টাইমে, যেটা প্রকৃত অর্থে 15 জুন থেকে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ, এবং ক্লাব ফুটবলের এই বৈশ্বিক আসরের পর্দা উঠবে আগামী 15 জুলাই, অর্থাৎ 1 মাস ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।